পাশে আবু বকর তাইকা জুব্বা পাইল না, নবীর পাশে হযরতে আলী তাইকা জুব্বা পাইল না, নবীর সঙ্গে উসমান যুন্নুরাইন তাইকা ওই জুব্বা মুবারক পাইল না, নবীর সঙ্গে মাওলা আলী তাইকা আবু বকর তাইকা জুব্বা পাইল না। ওয়াসকরুনি নবীর কাছে না যাইয়া জুব্বা পাইছে টাকার জোরে না, নবীর ভালোবাসার জোরে। ওই নবী দুনিয়াতে আসবে, মা আমেনা কই? আমার মনের ভিতরে বড় চিন্তা। জুড়ে বলুন, ঘরের ভিতরে কি লাল রঙের পাখি না সবুজ রঙের পাখি? বাবা বাবা বলেন না, বলেন না, বলেন না। সবুজ রঙের পাখি ঘরের ভিতরে ঢুকছে। আমাদের পাখির ডানা কয়টা? কথা কয় না, কথা কয় না। পাখির ডানা কয়টা? আমাদের ডানা কয়টা? মা আমেনা বলে, আমি দেখলাম গভীর রজনীতে, আমি দেখলাম আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহ একটা পাখি পাঠাইছে। এই বয়ানগুলো আমি সব জায়গায় করি না, যেখানে মন মতন পরিবেশ পাই সেখানে আমি কথাগুলো বলি, বড় দামি কথা। মা আমেনা বলে, জগৎবাসী আমি ঘরে তাকায়া দেখলাম আমার সামনে একটা পাখি আসছে, পাখির রংটা হলো সবুজ, কিন্তু দুনিয়ার সব পাখিরে দেখলাম দুইটা ডানা, আর আমি দেখলাম ওই জান্নাতি পাখির একটা ডানা। আমার বড় পেরেশানি, ওই পাখিটা আমার কাছে আসছে, পাখির পরশে পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে একটা টাচ করছে। মা আমেনা বলেন, আল্লাহর কসম করে বলি, পাখির ডানাটা আমার শরীরে লাগতে দেরি রে বাবা, আমার হঠাৎ করে মনের জ্বালা দূর হয়ে গেছে। তবে এতক্ষণ যে আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার গলাটা শুকাইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হইয়া গেছে। আমার সামনে আসলো দুধ আর আসলো মধু, আমি দুধটা পান করলাম। ইন দি মিন টাইমে পাখিটা চলে গেছে, আমার মনের জ্বালা দূর হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের চতুর্পাশে শুধুমাত্র নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা। হায়রে ও হবিগঞ্জের মানুষ, আমি নূরের পর্দাগুলা দেখা আমি বড় স্টেঞ্জ হয়ে গেলাম। আমি কি দেখতেছি? আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আসমানের তারকাগুলো যেন আমার ঘরের কাছে এসে হাজির হইয়া গেছে। মিটি 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 করে লাইটগুলা জ্বলতেছে। আসমানের তারাগুলি মিটি 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 জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জুড়ে কোন ঠিক কিনা? আরব ধন্য নবীর জন্য আমি নগণ্য যাব সে তাই। ঠিক কিনা বলো? ওই বন্ধু, ওই মা আমেনা বলেন, আমি দেখলাম ওই মিটি মিটি তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে যখন এসে গেছে, আমি তখন চিন্তা ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তোমরা কেডা গো? একজন বলে আমার নাম হলো আসিয়া, আরেকজন বলে আমার নাম হলো মরিয়ম, সংক্ষিপ্ত করে দিলাম, ঘটনা জানেন এই জন্য। একজন কই আমার নাম হলো আসিয়া, আরেকজনে বলে আমার নাম হলো মারিয়াম, আর একজন বলে আমার নাম হলো হাজেরা, আরেকজন বলে আমি হইলাম হযরতে হাওয়া। জিজ্ঞেস করা হলো, কেন এসেছো? মিলাদুন নবীর বয়ান করলে এই বয়ানগুলো আনতে হবে, নাইলে ক্লিয়ার হবে না। ওই মহিলাটাকে আমার চিনেননি, আমি দুনিয়ার বড় নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কই কেমন নির্যাতিতা জানোনি? আমি আমার আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আমি আমার কার জিকির করি? আমি আল্লাহর জিকির করি। এই ছেলে, এই ছেলে, এই বলছি না 40 মিনিট গোছাইলাম ওয়াজ। আমার নবীর আগমনের কথা বলতেছি। কোন আশেকে রাসূলের চোখে ঘুম আসতে পারে না।
কোন আশেক আজকে নবীর মহব্বতের বাগানে এসেছি, আজকে নকল বাড়িতে আমরা যাব না। প্রয়োজনে নবী নবী কইতে কইতে আমরা আসল বাড়িতে চলে যাব। ঠিক কিনা বলো? আসল বাড়িতে যাব। কেউ কেউ একদম কান সোজা করে রাখবেন, কানকে বলবেন আজকে কান দিয়ে বহুত হেডফোন লাগায় গান শুনছি, আজকে আমার নবীর প্রেমের শান শুনবো। রাজি আছেন কিনা বলেন? মুদের জীবন ধন্য হইতো নবীকে পেলে, বলো মুদের জীবন বিকে পেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে, বলো নবীর প্রেম মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে। বুক বেসে যায় নয়ন জ্বলে নবীজির প্রেমে, মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে। কথা কি জোরে কি ঠিক না বেঠিক বলবেন না? হাই রে আমার আমেনা বলেন, ওই মহিলা কয় আমেনা, আমি আমার স্বামীরে বহুত মহব্বত করছি, অপরাধ ছিল একটা, আল্লাহর জিকির করার কারণে আমার স্বামী আমারে হাত বাইন্দা ফেলাইছিল, আমার স্বামী আমারে পা বাইন্দা ফেলাইছিল, আমার স্বামী আমারে গরম তেলের মধ্যে নিয়ে যাইতেছে ফালাইয়া দিবে। ঘটনা জানেন। এরপর আজকের মাহফিলে মা বোনরা আছে না নাই? আমার মা বোনদেরকে বলবা, আম্মা তোমার স্বামী তো ফেরাউনের মতো না, তোমার স্বামী তো মুসলমান। ফেরাউনের অত্যাচারের কবল থেকে আসিয়া একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম বলে নাই। আসিয়ার ডাক দিয়া কই, আসিও তুমি আল্লাহর নামটা বন্ধ করো, আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলো। নাউজুবিল্লাহ জুরে কোন আল্লাহ কয়জন? আর জবান খুলে কোন আল্লাহ কয়জন? এবার আসিয়া বলে, না না, আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে ধরা যায় না, আমার আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে একবার দেখা দিবেন, আমি তোমার আল্লাহ মানতে পারবো না। আল্লাহ হলো একজন, আল্লাহ হলো নিরাকার। ও বন্ধু, ও সুতাঙ্গের বন্ধুরা, রাত্র যেমন গভীর, আমি গভীর কথাই বলবো। ইন দি মিন টাইমে আসিয়ার জিহ্বার মধ্যে একটা আগুনের সেক দিছে। এরপর আসিয়া কই, আল্লাহ আল্লাহ, একটা মাসল টানি দিয়া পিঠের মধ্যে একটা কাপড় সহকারে একটা দাগ মারছে। আসিয়া বলে, আল্লাহ আল্লাহ। ইন দি মিন টাইমে ওই ফেরাউনের দলবল বলে, আসিয়া মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করার কারণে তোমার আগুন দিয়া জিহ্বা পুরাইলো, তোমার কাছে কি ব্যথা লাগে না? আসিয়া ডাক দিয়া কয়, এই ফেরাউনের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আরো বড় কোন আল্লাহু আকবার বলে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों क्या काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कबर बाइतिन कुल्लु नासिन दाखिलुन। जोरे के अल्लाह আকবার বলবেন না। এবার আসিয়ারে হাত পা বান্ধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। ঘটনা সবাই জানেন। এরপর আমার বিষয় ভিত্তিক বলা লাগবে। আসিয়া আসমানের দিকে তাকাইছে, ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি দেখতেছো আমার স্বামী আমার আগুনের মধ্যে ফালাইয়া দিব, কিন্তু আগুনটা আছে, আগুনের উপরে কড়াই আছে, কড়াইয়ের ভিতরে গরম তেল দিয়ে আমারে ফালাইয়া দিব। আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক পৃথিবীর কেউ না, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। আমার স্বামী আমারে আগুনের মধ্যে ফালাইয়া দিলেও আমার মৃত্যু অবস্থায় ইমানটারে নৈরাশ কইরো না। ইন্দি মিন টাইমে আসিয়ার গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার পরে তাকাইয়া দেখতেছেন আসিয়া গরম তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। যার মাটিও খাই না, জমেও সই না গো, প্রেমিকে যেই জোহনা। ও গো যার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল ভিনে।
এই সাউন্ড একটু তুইলা দে বাবা, আর কেউ লেগে রাখিস না, তাহিরি লেগে সব দিয়া দে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসিয়া আগুনের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসি দিল। এবার ফেরাউন সাঙ্গরা কয় কি ব্যাপার, আগুনের মধ্যে পড়লে চোখ দিয়া পানি আসার কথা, মাগমা করে চিৎকার দেওয়ার কথা, আপনার স্বামী কেন, আপনার স্ত্রী কেন এমন ভাবে আগুনে যায় মুস্কি হাসি দিল? এবার ফেরাউন আসিয়ারে গরম তেল থেকে তুললো, তুইলা জিজ্ঞাসা করে তুমি কেন মুস্কি হাসি দিলা? এবার আসিয়া ডাক দিয়ে কি তোমার কাছে আমি বলবো না? কই কেন? কই ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে? কইতাম নি রে বাবা, না কইতাম না, কইতাম না। তোমরা যতই চিল্লা চিল্লি করো কাম হইতো না। আমার যুবক ভাইয়েরা, তালা মারছে কালিমাতে, হইতো নি? হইতো নি রে বেটা? তালা মারছে রাত্র বিশেষিতে একটু ডানি বাজাউন লাগে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে? দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে? দয়াল বিনে খুলবি কেমন করে? জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া কয় আশকের কথা বলতে হয় আশেকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। তুমি একটা বেঈমান, তোর কাছে ইমানের কথা বইলা লাভ নাই। এবার ওই ফেরাউন ডাক দিয়ে কয় না, দয়া কইরা বলো না। আসিয়া মনে মনে ভাবছে রহস্যটা বললে হয়তো এই ফেরাউন লাইনে আসতে পারে, কিন্তু আল্লাহ যারে মোহর মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না, আল্লাহ যারে পেরেক মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না। আসিয়া মনে মনে ভাবে আমার স্বামীর কাছে আমি মনের কথাটা বলি, দেখি আমার স্বামীর আল্লাহ হেদায়েত করে কিনা। এবার আসিয়া ডাক দিয়া বলেন, ও স্বামী, আপনি যখন আমার গরম তেলে ফেলে দিয়েছেন, আমি আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষাটা চাইলাম। আমি তেলের মধ্যে গিয়া কেন হাসি দিছি আমি জানেন? আপনি যখন আমারে হাত পাও বান্দা আগুনে আগুনে ফেলে দিয়েছেন, আমি আগুনের ভিতরে যাইয়া আল্লাহ কইয়া ডাক মাইরা চোখটা করলাম, খুইলা দেখতেছি আমার আল্লাহ এমন বড় দয়াবান, আমার আল্লাহ এত বড় মায়াবান। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে। আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে। আটটা জান্নাতের দরজা খুলে দিছে। আর আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলো হুর আছে, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি তাকাইয়া দেখলাম আমার নিবার লাগা হুরগুলো একটা দৌড় মারছে, একটার কাপড় দুইটা টানাটানি শুরু করছে। আমি এই চিত্র দেখে হাসিটা আর থামাইতে পারি নাই। এই আসিয়া ডাক দিয়ে আমেনা গো, আমি হইলাম ওই নির্যাতিতা স্ত্রী হযরতে আসিয়া। ডাক দিয়া বলে কেন আসছো? ওই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে। হে বন্ধু, ও বন্ধু রে, মা আমেনা ডাক দিয়া কয় কে আসতেছে? কে আসতেছে? নবী আসতেছে। কে আসতেছে? আরে নবী আসতেছে। কে আসতেছে? রাহমাতুল লিল আলামিন। মা আমেনা ডাক দিয়া কয় আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইর হইছে। কিসের জ্যোতি? আরো জোরে কন্যা, কিসের জ্যোতি? নূরের জ্যোতি বাইর হইছে। আমি একটু পরে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইলাম,
তাকাইয়া দেখলাম দুনিয়াতে আইসা কত সন্তান ওয়া ওয়া করে কান্দে। এবার নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন, আমি আমার নবীরে দেখার জন্য সামনে গেলাম, যাইয়া দেখলাম নবী সাজদার মধ্যে পইরা রইছে। আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া দেখতেছি আমার নবী সাজদাই পইরা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দেখেন আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী, নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দেয়। এবার মা আমেনা বলেন, আমি আবার একটু পরে গুনগুন করে কি জানে শুনতে পেলাম, আমি আমার কানটা নিয়ে আমার জাদু মনির জবান মুবারকে লাগাইলাম, কেন আমি তাহিরি নবী নবী করি রে, কেন সুতাঙের মানুষ রাত্র 2টার সময় নবীর পাগল হইয়া বসে আছেন। মা আমেনা বলেন, আমি আমার কানটা লাগাইয়া দেখলাম রাহমাতুল লিল আলামিন ওই সাজদায় পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। এ কেমন নবী রে, দুনিয়াতে আইসাও কান্দে উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, দুনিয়াতে যাওয়ার সময় কই উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, এখন রওজা মুবারকে সেজদায় পইরা কান্দে উম্মতি উম্মতি, এ কেমন নবী হাসরের ময়দানে যেই দিন সকল নবী নফসি নফসি বইলা কাঁদবো, সেই দিনও নবী কাঁদবে উম্মতি উম্মতি। মা আমেনা বলেন, আমি আমার জাদু মনির আমি ধরতে গেলাম। দেখেন জীবনে কোনোদিন মার জিগাইছি নি, আম্মা পেটের মধ্যে থাইকা তোমার লাথি যে মারছিলাম কেমন কষ্ট হইছে, কোনোদিন তো মারে জিগান নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় একবার মারে জিগাইছেন নি, তোমার কলিজায় লাথি মাইরা যে দুনিয়াতে আইলাম কতটুকুন কষ্ট লাগছে, এই কথা তো কোনোদিন মারে জিজ্ঞেস করেন নাই। আজকে মা আপনারা দমক দিছে, পাশের বাড়ির চেয়ারম্যান নিয়ে আমার বিরুদ্ধে নালিশ জমান, আল্লাহ সহ্য করবে না। মা মনে মনে কি কই জানেননি, তোরে আমি একটা ধমক দিছি, পাশের বাড়ির সর্দার আনছত আমার বিচার করতি, তুই আমার পেটের মধ্যে তাইকা হাজার হাজার লাথি মারছ, রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি ঘুম থেকে উঠছি, ঘুমের থেকে উঠটা মুখটা ধুইয়া সকালে মানুষের সামনে গেছি, কেউ যেন না বোঝে তুই আমার লাত্তি মাইরা রাত্রে কষ্ট দিছস। খাইতাম বৈশা আমার প্লেট রাইখা দিছি, আমি পেটের ব্যথা রাইখা দিয়া মানুষরে বুঝাইছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই, এই জন্য আমি প্লেটটা রাইখা দিছি। এ বন্ধুরে, আমি তাহিরি সব মাহফিলে কথা গুলো কান্দা কান্দা বলি, যার মা নাই, অনেক মা শীতের বেলায় মাহফিল থেকে যাওয়ার পরে সিমের তরকারি দিয়া ভাত খাওয়াইছে, অনেক মা ঘরের মধ্যে ভাত আছে কিন্তু তরকারি নাই, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়া তেল দিয়া গরম কইরা মা তোরে খাওয়াইছে। আজকে ওই মা যার কবরে বাড়িতে যাইয়া কোন মায়ের হাতে রান্না খাইবা। জীবনে অনেক বাবারে যাইয়া বলছো আব্বা দরজা খুলো, আমার মতো যারা বাবা হারাইছো বাড়িতে গিয়ে আজকে বলতে পারবে না বাবা তুমি দরজা খোলো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিচ্ছে আপনারা? মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে জুজুকে ঠিকানা, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে আঘাত দিও না। কেন কেন? এই কোরআনের মধ্যে আছে ওয়াহনানা লা ওয়াহনিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে রে সুতাঙের বাবারা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। মারে কষ্ট দিয়া সুতাঙের মাহফিল সাজাইবা কাম হইতো না, মারে কষ্ট দিয়া রাত্রে 3টার পরে ওয়াজ শুনবা কোনো লাভ হইতো না। মা রাজি, আমার আল্লাহ রাজি, কথা বলেন ঠিক কিনা?
মারে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, শৈল মাছ খাওয়াইবা আর টাকি মাছ খাওয়াইবা, লাউ খাওয়াইবা, গরু খাওয়াইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মার কান্দায়া মুর্শিদ পাওয়া যাবে না, মার কান্দায়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আজকের মাহফিল থেকে বইলা দিয়া যায়, আজকে রাত্রে বাড়িতে যাইয়া যদি মা দুনিয়াতে ভাইচা থাকে তাইলে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন। আর মা যদি কবর যাইয়া থাকে গো, আজকের সুতানবাসী বড় ভাগ্যবান। রাত্র পোহায়া হলো শুক্রবার, আজকে কালকে জুমার নামাজটা পইরা মা বাবার কবরের মধ্যে চলে যাবেন। মা বাবার কাছে যাইয়া এমন ভাবে বলবেন, ও আম্মা, আম্মা তুমি চলে গেছো, আমি কারে মা ডাকমু? ও আব্বা তুমি চলে গেছো, কত মুরব্বি দেখি তোমার মতো লাগে না? কত মুরব্বি দেখি আব্বা গো, তোমার মতো লাগে না? তুমি আমার ছিলে একটা বটবৃক্ষ, এই ছায়া কেউ দিতে পারে না গো আব্বা। ও আম্মা তুমি ছিলে আমার মমতার চাদর, এই মায়া পৃথিবীর কেউ দিতে জানে না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে কইবেন, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বন্ধু রে, গায়ের মধ্যে জোর আছে বলে ধমক মারাও। মা আমেনা বলেন, এই কোথায় থেকে কোথায় গেছি? মারে যখন লাথি মাইরা বাইরিতেছি, মারে যখন লাথি মাইরা বাইরিতেছি, মা ডাক দিয়া কইছে, সখিনা যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনদিন সন্তান পেটে নিতাম না। মা ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুঃখিনী বেহুশ হইয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পইরা গেছে, বেহুশ হইয়া পইরা রইছে। পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগাইয়া কইছে, মা ও বোন তোর ছেলে হইছে। পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের নিউজটা পাওয়ার পরে সেকেন্ডে বুইলা গেছে। এই মানুষটার নাম হলো জগম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়ি মা সন্তানকে লইয়া প্রসব বেদনা ভুইলা যাই। মা আমেনা বলেন, আমি আমার সাদমনিরে আমি যখন একটু ধরতে গেলাম, জান্নাতের চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলে, আমি তাকাইয়া দেখলাম রাহমাতুল লিল আলামিনকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আমি আবার কিছুক্ষণ পরে দেখলাম রে বাবা, আমার রাহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা দানি দেখা যায়। আমি তাকাইয়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে জান্নাতের জামা দেখা যায়। আমার নবী দুনিয়াতে আসলেন, দুলনার মধ্যে শুহাইল। শেষ করতেছি। দুলনার মধ্যে শুহাইল। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে যখন দুলনার মধ্যে শুয়াইলো, আমি তাকাইয়া দেখলাম নবীর হাতটা যদি ডান দিকে যায়, আসমানের চাঁদটাও ডান দিকে যায়। নবীর দুলনাটা যদি বাম দিকে যায়, আসমানের চাঁদটাও বাম দিকে যায়। আমার আল্লাহ নবীর খেলার সাথী বানাইয়া দিল। নবীর খেলার সাথী জিব্রাইলের মাধ্যমে আসমানের চাঁদকে আমার আল্লাহ বানাইয়া দিলেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন আমরা সবাইকে খুশি না বেজার। এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন লস করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ বলেন না।
তাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য কোরআনে আদেশ করেছেন। মিলাদুন নবীতে আমরা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। এই সাউন্ড একটু বাড়াই দাও। হাত সোজা করেন, হাত সোজা করেন। আপনাদের কাছে কি মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে? বিদায় বেলা কি একটা সুতাঙের প্রেম দিয়া যাইতাম? একটু ফ্ল্যাশ লাইটে জ্বালাইবেন? হাই জ্বালান। আমি সামনে একটা লাইট তো দেখি না আপনাদেরকে, একটু লাইটটা জ্বালাই দেন, দেখে দেখতো। এই কে উঠলো রে? এই ছেলে কে রে উঠলো রে? আরে ছোট্ট ছোট্ট পোলা বান্ধিয়েছে। সবাই সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার নবীর আগমনে একটা গান গাইতে চাই। রাজি আসেনি সবাই? আর রাজি আসেনি সবাই? নারায়ে তাকবীর। হয় না, হয় না, হাত লড়বে। নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না। নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না শিল তাহারা। আরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। ঠিক না বেঠে? নবীর আগমনে সুতাগের মানুষ খুশি না বেজার? তাহলে এই হলো মিলাদুন নবী। আর 63 বছর জিন্দিগিতে আমার নবী যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই হলো সিরাতুন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তাহলে নামাজ চাই কি চাই না? এই ফুলাফান ডিস্টার্ব করলি, এই ডিস্টার্ব করলি কিন্তু, এই ডিস্টার্ব করলা কিন্তু। তাহলে সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তাহলে নামাজ চাই কি চাই না? নবী সিরাতের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পর্দা আছে না নাই? এই জন্য সোজা কথা, সুন্নি যারা তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। এবার একটি কথা বলি, আজকের যুব সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ? নবীর আদর্শের উপর কি আছো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা কি সেই আদর্শ খুঁজে বের করেছো? না, আমরা বের করতে পারি নাই। আমাদেরকে টানতেছে গাজার আসর, আমাদের কাছে টানতেছে ইয়াবার আসর। এই মন নেশা সমাজে আছে না নাই? এই নেশা আছে না নাই? আমার সঙ্গে আজকে ওয়াদা হবে আবারও, নেশা বন্ধ বলতে হবে। নেশা এই আওয়াজে মানি না, জোরে কইতে বল, নেশা বন্ধ। তোর দি ঠুড়ি লড়ছে না?